তুহিন সেই কখন থেকে তাহিয়ার নাম্বারে ফোন করছে। তবে এই মেয়েটা ফোন ধরলে তো একবার ধরুক, আচ্ছা মতো বকে দেবে। প্রায় কয়েকবার চেষ্টা করেও ধরল না। যখন তখন তুহিন বিরক্ত হয়ে আবার নিজের কাজে মন দিতে চাইল, তবে পারল না। বারবার মেহেরের সাথে সেই দৃশ্য ভেসে উঠল, যেন তার মন মস্তিষ্ক ওইখানে থেমে গেছে। তবে তুহিন শুধু এটা নিয়ে ভাবছে না, সে আরও কিছু একটা ভাবছে। ওই দিনের আসল ভ্রম ছিল না ওই দিনের আসলে ভ্রম ছিল না, সত্যি সেটাই ভাবছে। 2 দিন আগেই তুহিন স্কাই ড্রাইভিং করেছিল। সেখানে কিছুটা উঁচুতে ওঠার পরই মেহেরকে দৌড়াতে দেখেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেও আকাশের পথে পাড়ি দিচ্ছিল, আর মেহেরকে পলকের মধ্যে হারিয়ে ফেলেছিল। সেটা এখনো তার কাছে মিস্ট্রি। আসলেই দেখেছিল, না ভ্রম? একথা ভেবে তুহিন নিজেকেই নিজে পাগল হিসেবে আখ্যায়িত করে দেয়। তবে আবার বিড়বিড় করে, তুই ঠিক বলেছিলি, আমি পাগল। তবে আবার চোখ মুখ শক্ত করে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে বেডের সাথে মাথা হেলিয়ে বলে, তোকে এ- তোকে এর মাসুল দিতেই হবে মেহের। জানিসই তো, ধৈর্য আমার সবসময় কম, আর তোর বেলায় তো সুন্দর কথাই। পেচিটার কথায় মেহের কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে। মাহতুমের পাশে দাঁড়ালো। তখনই কেউ ঝড়ের বেগে এসে মেহেরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেই হু হু করে কেঁদে উঠল। মেহের এতে তাল সামলাতে না পেরে 2 পা পিছিয়ে গেল। তবে সেই মেয়েটার কোনো হুঁশ নেই। সে কেঁদেই চলেছে, যেন ছাড়লেই কোথাও হারিয়ে যাবে। মেহের মেহের প্রথমে বিব্রত হলেও পরে মেয়েটার কান্না দেখে তার কিছুটা মায়া হলো। মেয়েটাকে সামলাতে পিঠে হাত রেখে সান্ত্বনার সুরে বলে উঠল, কেঁদো না, কাঁদছো কেন তুমি? মেহেরের কথা শুনে মেয়েটি আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্নারতে কান্নারত কণ্ঠে বলে উঠল, আপি, তুমি ভুলে গেছো আমায়? একটু একটুও মনে পড়েনি আমায়, আপি? তাহিয়ার এমন কথায় তাসনিয়া আর মাহিম মুচকি হাসে। মেয়েটাকে কত করে বলল, তবু মেয়েটার কথা শুনল না। এসে সেই কেঁদে দিল। কি আর করার? সবাই যখন চুপচাপ তাহিয়া আর মেহেরকে দেখছিল, তখন মাহতিম ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, ভাই আসবি যে, বললি না কেন? মাহিম ব্যাগপত্র ঘরে রাখতে রাখতে বলল, সারপ্রাইজ। মাহতিম স্যার মাহিমের কথায় কিছুটা তাচ্ছিল্যের ভাব নেই মৃদুসুকে কোলে নিয়ে আর চোখে তাহিয়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, যে যেভাবে পারছে সে শুধু আমাকে সারপ্রাইজ দিচ্ছে। মাহতিমের এ কথা শুনে ছোট্ট মৃদুষী মাহতিমের ছোট ছোট দাড়িতে হাত বুলিয়ে বলছে, সারপ্রাইজ। মাহতিম মৃদুষীর কথা শুনে সামান্য হেসে গালে চুমু দিতে দিতে বলল, সারপ্রাইজ। বলে আবার তাহিয়ার দিকে আর চোখে তাকালো, যে এখনো মেহেরকে জড়িয়ে ধরে কাঁদছে। এ দৃশ্য দেখে মাহতিম চোখ মুখ উল্টিয়ে মৃদুষীর দিকে তাকিয়ে ঠাট্টার সুরে বলে উঠল, তোমার নেকা শালিকে আনতে কে বলেছে? বিগত 3 মিনিট যাবৎ শুধু কাঁদছেই। ভুলে যাও ভুলে যাও মেহেরের স্বাস্থ্যের কথা, বলনি ওকে? মাহিম তা শুনে সামান্য দীর্ঘশ্বাস ফেলে তাসনিয়ার দিকে তাকালো। তাসনিয়া তাহিয়াকে বলল, তাহিয়া সঙ্গে সঙ্গে মেহেরকে ছেড়ে দিয়ে তাসনিয়ার দিকে তাকালো। তাসনিয়া কড়া চোখে তাকাতেই তাহিয়া মেহেরকে ছেড়ে দিল। মেহের যেন হাফ ছেড়ে বাঁচে তাহিয়া ছাড়াতে। তাহিয়া ছাড়ি আর তাহিয়া ছাড়ার সঙ্গে সঙ্গেই মাহিম আর তাসনিয়া মেহেরকে আলতো করে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ভালো ভাইয়া, আপনি? মাহতিম দীর্ঘশ্বাস ফেলে মাহতিমের দিকে তাকায়। মেহেরের এমন পরপর কথা শুনলেই কেমন যেন বুকটা মোচড় দিয়ে ওঠে। তাই সে বেশি কিছু বলতে পারে না। মাহতিম মাহতিম কি করে এটা সহ্য করে, তা তার বোঝার বাইরে। তবে তার সহ্য হয় না তার বোনের এমন পরপর আচরণ। মাহিম এসব এক পাশে সরিয়ে রেখে মেহেরের মাথায় হাত বুলিয়ে জবাব দিল, ভালো। মেহের সামান্য হেসে তাসনিয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনি কেমন আছেন? ভালো। মেহের শুধু মাথা নাড়ালো। হয়তো সবাই খুশি হয় কথা ছিল, তবে সবারই মন খারাপ। তবু কেউ প্রকাশ করল না। তাসনিয়া কিছুক্ষণ মেহেরের দিকে তাকিয়ে থেকে তাহিয়ার দিকে ইশারা করে বলল, ও আমার ছোট বোন তাহিয়া।
মেহের কথা শুনে তাহিয়ার দিকে তাকালো। তার চোখ থেকে অনবরত পানি এখনো পড়ছে। মেহের এটা দেখে কেন জানি না বুকটা ধক করে উঠল। তবু নিজেকে সামলে হাসি মুখে বলল, কেমন আছো তাহিয়া? তাহিয়া হতভম্বের মতো মেহেরের দিকে তাকিয়ে একবার সবার দিকে তাকালো। এক পলকে যাদের সবার চোখ তাহিয়ার দেখে তাহিয়া নিজেকে সামলাতে না পারলেও নিজের স্থির করে মাথা নেড়ে বলল, ভালো। তন্ময় নিজের ঘোরে টেরেছে বসে আছে। তার কেন যেন আর ভালো লাগছে না। সব কিছুর মধ্যে কেমন যেন বিরক্তি চলে এসেছে। একই চাকরির পেশার, তারপর আবার নতুন একটা যোগ হয়েছে। সে এটাই বুঝতে পারছে না তুহিন এখানে ঠিক কি করছে। বাই এনি চান্স তুহিন কোনো চাকরি পেয়ে যায়নি তো? পেতেও পারে। তন্ময়ের কাছে আগে সবকিছু সোজা মনে হলেও এখন সবকিছু কঠিন মনে হচ্ছে। সে তো ভেবেছিল তন্ময় যদি মেহেরের পাশে যায় তাহলে তুহিন নিজেই মেহেরকে অপমান করবে, কিন্তু সবকিছু উল্টোই হয়ে গেল। তন্ময় যখন এসব ভাবনায় ব্যস্ত তখন কি মনে করে যেন মেহেরিনের কথা মনে পড়ল। মেয়েটা এখন আর তেমন ফোন দেয় না, যদিও আগেও দিত না, আর ব্যস্ততার কারণে সেও দিতে পারে না। তাই কি মনে করে ফোন দিতে যাবে? না দিতেই ওপাশ থেকে ভেসে উঠল মেহরিনের কণ্ঠস্বর। তন্ময় সামান্য হেসে উঠল, কেমন আছো? ভালো আছি, মেহরিন বলে। তুমি? মেহরিনের এমন কথায় তন্ময় তাচ্ছিল্যের হেসে মেহরিনের উদ্দেশ্যে বলল, জীবন এমন কেন মেহরিন? যাই ধরতে চাই তাই দূরে সরে যাই। মেহরিন, কেন কি হয়েছে? তুহিন ফিরে এসেছে? মেহরিন হাসল। না চাইতেও ভালো লাগলো তার, তবে বুকের চিনচিনে ব্যথাটাও তার উপস্থিতি জানান দিচ্ছে। মেহরিন চুপ করে তন্ময়ের ভ্রু চুপ চুপ থেকে দেখে তন্ময় ভ্রু কুচকে বলল, কিছু বলছো না যে? মেহরিন, আচ্ছা, কারো সমস্যা যদি নিজের লাভ হয় তাহলে সেই সমস্যাটিকে কি সমাধান করা উচিত আমার? মেহরিনের এমন কথায় তন্ময় একবার কান থেকে ফোন নামিয়ে আবার কানে নিয়ে বলল, মানে তোমার কি মনে হয়? কি বলছি? তুমি কি করতে ওই সময় নিজের জায়গাটা আগে বুঝে নিতাম। তন্ময় বলে, জানো তন্ময়, সূর্যমুখী ফুল সব সময় দুটো কেনা উচিত, তিনটা নয়। মানে? দুটি সূর্যমুখী পরস্পরের দিকে তাকিয়ে থাকে, তৃতীয়টি সবসময় অবহেলার শিকার। কারো চোখ পড়ে না তার দিকে। তার উচিত নিজের জন্য আরেকটি সূর্যমুখী বেছে নেওয়া, কারণ অবহেলার মাঝে একা ফুটে থাকার চেয়ে নিজের মতো কাউকে পাওয়া অনেক সুন্দর। নইলে সারা জীবন কাটাতে হবে একা, শুধুই অবহেলার বাতাসে দুলে দুলে। মিস্ট্রি কুইন, আপনার মিস্ট্রি যে আমি বুঝি না তাকে আপনি জানেন? সোজা বলেন, আমি সোজা মানুষ, বাঁকা তীর্য কথা বুঝি না। তীর্য, তন্ময় বলে ওঠে। মেহরিন হাসে। তন্ময়কে যখন একটু ঘুরিয়ে উত্তর দেয় তখনই তন্ময় মেহরিনকে মিস্ট্রি কুইন বলে ডাকে, যদিও খারাপ লাগে না তার। ভালোবাসার মানুষের সব খারাপ ও ভালোই লাগে ভেবে মেহরিন দীর্ঘশ্বাস ফেলে তন্ময়কে বলে, আমি রাখি তন্ময়, কাল এক্সাম। তন্ময় বলতে দেরি করলো, তবে মেহরিনের কল কাটতে দেরি হয় না। মেহরিন কল কেটেই জোরে একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, মেহের বললে কি বুঝতে? আমি ঠিক বলতে চেয়েছি। বেয়াদব। তুহিন বলে, ফোন ধরছিলে না কেন? তাহিয়া তুহিনের এইসব কথা যেন শুনেও শুনল না। তুহিনের গলার স্বর পেতে তাহিয়া হু হু করে কেঁদে উঠে বলল, ভাই, তোমাকে কতদিন দেখে না, এসো না ভাই। তুহিন সাথে সাথে থেমে যায় তাহিয়ার কান্নারত কণ্ঠস্বর শুনে। তুহিনের বুকটা সামান্য কেঁপে ওঠে, যেন তাও সে নিজেকে সামনে নিয়ে বলে, কি হয়েছে? কাঁদছিস কেন? আর তোর ফোনটা সুইচ অফ কেন? বলে নিচে তাকাই, একবার নিচের দিকে আবার ফোনের দিকে তাকাচ্ছে। তুহিন কিছু বলতে যাবে তার আগে তাহিয়া বলে ওঠে, আমি নেদারল্যান্ডস এসেছি ভাইয়া। তাহিয়া আরও কিছু বলতে যাবে তার আগেই তুহিন বলে ওঠে, উপরে তাকাবি? তাহিয়া মুখ পেঁচার মতো করে বলে, কি? গাধি, যা বলছি তা কর। তাহিয়া উপরে তাকাই, কিন্তু সূর্যের আলো চোখ ঝলসে যাওয়ায় আমার নিচু করে বলে, তাকাতে পারছি না তো রৌদ্র। তুহিনের মুখে অবাকতার ছোঁয়া। সে আর দেরি না করে তাড়াতাড়ি বলে ওঠে, এখানে কেন তুই? এটা কার বাসা? কিভাবে কি? তুহিনের এত এত প্রশ্নে তাহিয়া বিরক্ত হয়ে বলল, এত প্রশ্ন করছো কেন? বলছি স্থির হও।
তাহিয়ার বলার সাথে সাথে ফোনের ওপাশ থেকে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসে। তাহিয়া এসব পাত্তা না দিয়ে বলে ওঠে, তাসনিয়া আপির সাথে এসেছি। আর কার বাসা মানে কি? বর্তমানে তো মেহের আপির বারান্দায় দাঁড়িয়ে আছি। কেন, কি হয়েছে ভাই? তাহিয়ার কথা শুনে তুহিন সাথে সাথে চোখ বন্ধ করে রেলিংয়ের সাথে হেলান দিয়ে থাকে কিছুক্ষণ। তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে ওঠে। তাহিয়া তুহিনের হঠাৎ চুপ হয়ে যাওয়া দেখে নিজেই মৌনতা ভেঙে বলে, কি হলো ভাই? কিছু না। আচ্ছা রাখি, আজ একবার অফিসে যেতে হবে, ইম্পর্ট্যান্ট কাজ আছে, এটা শেষ করে খবর আছে তোর। আর হ্যাঁ, আমার সাথে কথা বললে লুকিয়ে কথা বলবি। বলে কট করে ফোন কেটে দেয়। তাহিয়া উজবুকের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে এসব পাত্তা না দিয়ে ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে যায়। তাহিয়ারা এসেছে প্রায় 2 ঘন্টা হয়েছে, এখনো বাইরে বেরিয়ে দেশটা কেমন শহরটা কেমন দেখা হয়নি। আর না পারছে মেহেরকে বলতে আর না পারছে মেহেরকে কিছু বলতে। তাসনিয়া ঘুমানোর আগে হাজারবার সাবধান করে দিয়েছে মেহেরের সাথে অতীত নিয়ে কোনো কথা যেন না বলা হয়। তাই সেও কিছু করতে পারছে না। সে কি করবে কি করবে না, এসব ভাবতেই হঠাৎ মনে হলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। সে পিছনে ঘুরতেই অপরিচিত কাউকে দেখে 2 পা পিছাতে যাবে, সাথে সাথে পায়ের সাথে পা বেঁধে পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই কেউ তার হাত ধরে সামনে নিয়ে বলে, সরি সরি। এনাম বলে ওঠে। বলার সাথে সাথে এনামের হাত থেকে নিজের হাত ছিনিয়ে নিয়ে তাহা এনামকে হিসিয়ে বলে। কিন্তু তার আগেই মাহতিম বলে ওঠে, সমস্যা কি? আজ না বললাম আমার ঘর থেকে বের হয়ে যেতে? এনাম থতমত খেয়ে কিছু বলতে যাবে, তার আগেই মাহতিম তাহিয়ার হাত ঝাপটা মেরে মেহেরের রুমের দিকে ইশারা করে ধমকের সরে বলে, ওই ঘর থেকে যদি অসময়ে বের হতে দেখি, হাত পা কেটে পার্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দেব। মাইন্ড ইট। এখনো দাঁড়িয়ে আছিস কেন? আউট। বলতে না বলতেই তাহিয়া মুখ কালো করে দ্রুত পা চালিয়ে মেহেরের ঘরে চলে যায়। এনাম মুখ শুকনো করে রেখেছে। এই শালা যে ঠিক কিভাবে থাকে বলে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে থাকে। তাহিয়া চোখের আড়াল হতে এনামের দিকে তাকাতেই এনাম বিরক্তি লুকিয়ে কি করবে না করবে ভেবে না পেয়ে বেকুবের মতো একটা হাসি দেয়। মহতিম তা দেখে দাঁতে দাঁত চেপে জোরে জোরে নিঃশ্বাস টেনে বলে, নিজের ব্যবস্থা তাড়াতাড়ি করো, না হয়। বলে গটগট করে নিজের রুমের দিকে চলে যায়। এনাম কিছুক্ষণ চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থেকে সেও মহতিমের পিছু পিছু যেতে থাকে। তবে তাদের চোখে বিজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে থাকা মেহের এমনভাবে তাকিয়ে থাকে যেন সবই বুঝে গেছে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।